আমরা তো আমার লোক 20 তারিখে আসলাম নেপালে দারান কনভেনশনে নার্কোটিক অ্যানিমেসের। তারপরে আমরা পরে আরও আইসে মানুষ, তারা আইসে বিহার থেকে। আমি আইসি ত্রিপুরা থেকে। अमित कोलकाता। बिहार खगड़िया। बिहार खगड़िया। मानो बिहार खगड़िया। ये सब बिहार से है। हम लोग बिहारी भाई लोग। तो मैं त्रिपुरा का हूँ। ये इंडिया का है। इंडिया बिहार इंडिया से, और हम लोग त्रिपुरा से, और इधर में भी है और भाई लोग हमारा मेंबर सब इधर में है, बहुत जगह से आए हैं। তার কারণে আমরা ওই প্রোগ্রামটা এখানে হয়েছিল। এখন তো আমরা বাড়ি যাই, আমরা 3 দিনের পারমিট আনছিলাম, এই কারণে আমরা আজকে বাড়ি যাই গিয়ে 9:30 পর্যন্ত লাস্ট টাইম। এখন বাজি গেছে 4:20, তো এই কারণে আমরা এখন রওনা দেবো এখান থেকে। 120 কিলোমিটার হলো বর্ডার, তো যাই আস্তে আস্তে বাকি রাস্তার জার্নি আপনার সাথে শেয়ার করলাম। আমরা বাড়িয়ে পড়লাম হাইওয়েতে, তো এটা ডাইরেক্ট যাইব ইন্ডিয়া বর্ডার, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার সাইডে। তো আমরা 110 কিলোমিটার গেলে বর্ডার পাইমু, আর শিলিগুড়ি হইলো 150 কিলোমিটার এই জায়গা থেকে। তো আমরা তো স্টার্ট করে নিলাম, এখন বাজে 4:15। দেখি কত সময় গিয়ে পৌঁছাই আমরা ইন্ডিয়াতে, ওয়েস্ট বেঙ্গল হইয়া। এরপরে আমরা গুয়াহাটি যাইমু। ইন্ডিয়ান টাইম 4:15। দেখি কত সময় কি হয়, আসার বিষয় ইয়া গেটে কত সময় লাগে। আবার নেপালের রাস্তাগুলো খারাপ না, ভালোই আছে, বড় বড় রাস্তা বানার এখন তারা। আমরা ইন্ডিয়ার মতো রাস্তাগুলি বড় বড় করার এখন। এই রাস্তাটা যেরকম এক্সপ্রেসওয়ের মতোই আমরা এদিকের 6 লাইন হাইওয়ে। বেশি জায়গা না, কিন্তু যতটুকুই আছে সুন্দরই আছে। আর যতটুকু পরে তার কাজ করে, রাস্তার মধ্যে কাজ করে, আরও ভবিষ্যতে আরও ভালো হইব। তো কারণে বাই রোডে যারা জার্নি করে তার লাগে সুবিধা হইব। আমরা তো যাইতাছি কখনো যাইতে থাকি। আমরা তো বাড়াই আইছি, কিন্তু গাড়ির তেল আছে 3 ডান্ডা, তবুও একটু তেলের দামটা জিগাইয়া হইলে তেল বলবো। ডিজেলের প্রাইস কত আমরা এখানে নেপালের কারেন্সি দিয়া একটু দেখতে নেই, একটু কথাবার্তা কইয়া দেখি কত টাকা করে লিটার। তো ডিজেলের দাম হলো এখানে 155 টাকা 85 পয়সা, মানে আমরা ইন্ডিয়ার 97 ইন্ডিয়ার, তবু 1000 টাকা বড়িয়া যায়। নেপাল আইসি যখন 1000 টাকা তেল পড়ে যায়, 1000 লিটার হয়েছে 6.41। তো বড়িয়ে নিলাম 1000 টাকা। এখন যাই আস্তে আস্তে, हो जाएगा जाए। ओके चलते हैं। तो हनुमाনের কুস্তি রে পাইছি, তো হনুমানের কুস্তি রে তো কলা কামাইলা। आ जाओ ভালো আছো নি তোমরা? না না no 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 তোমরা লাগে আনছি তো, চল বুঝা তোমরা লাগে আনছি তো। মারামারি করি না, মারামারি করে না। এটা বেশি না লাগে। কে নেব লয়ে যাও তুই বেটা সব লয়ে যাস গিয়া। ছোট মনে এটাকে নেব ले जाओ। आ जाओ। তুই খাইছ তো? তুই কতবার খাইবে? তুই সব লয়ে গেছ। অনেকটি আছে হনুমানের কুস্তি। হনুমান বলো, ঠিক আছে কলা খাও, মারামারি করো না, ঠিক আছে? টাটা গাইস, টাটা। কলা বুলিয়ে গেছে, আবার লেগে গেছে। টাটা। আমরা পড়াইছিলাম ইন্ডিয়ান টাইম 4:15, আর নেপালের তো একবার দেখছিলাম 4:20 বাজে। কারণ কি প্রথমে অবস্থায় ভিডিওত মানুষ করবো 2টা টাইম 2 রকম দিকে, তো ওই নেপাল আর ইন্ডিয়ার টাইমের মধ্যে ব্যবধান। আর এদিকে 20 তারিখ যাওয়ার সময় বৃষ্টি পাইলাম, ওখানে বৃষ্টি
এটা বৃষ্টি আর শেষ হয় না, এই জায়গাতে সবসময় বৃষ্টিই থাকেনি। দেখো বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি, আরো বৃষ্টি আসলো, এখন তো কমছে। এদিকে আওয়ার সময় দেখলাম বৃষ্টি, এখন যাওয়ার সময় দিকে বৃষ্টি। ঠান্ডা ঠান্ডা টেবাইলে জ্যাকেট টুকেট লয়ে আয় সবসময়। আমি তো জ্যাকেট আনছি না, দিকে আরো ঠান্ডা পাইছি। আর আমরা আর বর্ডার আছে কাক্কার বেটা প্রায় 50 কিলোমিটার, 50 কিলোমিটার থেকে অল্প কম আছে মনে হয়, 2 ঘন্টা তো হয়ে যায়। এখন বাজে 6:07, আর 1 ঘন্টায় তো পৌঁছে যাওয়ার কথা, 3 ঘন্টা মোটামুটি পৌঁছে যাওয়ার কথা। দেখি যাই। আর বৃষ্টি তো মেঘলা মেঘলা আর বৃষ্টি বৃষ্টি হয়ে দিছে, বৃষ্টি দেরও। আর রাস্তার মধ্যে পাইছিলাম বান্দর, হনুমানের গোষ্ঠীর কলাওয়ালা খাবাই এলাম। আপনার লাগে লগে করে ক্যামেরার ভিতরে করে লিয়ে আইছি হনুমানের গোষ্ঠীর। দেখতে কেমন লাগছে হনুমানের গোষ্ঠীর আপনারা? যাই আস্তে আস্তে। এটা একটা ছোট্ট মোটো টাউন, কাক্কার বেটা যাওয়ার আগে। টাউনটার নামটা তো কইতাম পারি না, কিতার চক, মুক্তি চক। এই চকটার নাম, পয়েন্টটার নাম মুক্তি চক। জায়গাটা কিতা দামাক মনে কর, দামাক। বড় বড় হোটেল আছে, রেস্টুরেন্ট, হসপিটাল সব কিছু আছে। মোটামুটি একটা টাউন, এটা সাব ডিভিশন নইবা। তবুও শেষ হয় না, বেশি কিলোমিটার না, তবু রাস্তা শেষ হয় না, কইয়া লাভ নেই। কিতা কমু কইয়া লাভ নাই, কিতা আর কইতাম কইয়া লাভ নেই। যাই তবু, কবে ইন্ডিয়া যাইমু? 7:30 বাজে গেছে এখনো। যাই তবু আস্তে আস্তে। আয়া পড়ছি বর্ডারে। এখন বাজে 7:06। তাইলে আমরা 4:15 রান দিয়েছিলাম, 3 ঘন্টা লাগছে। 110 কিলোমিটার, 70 কিলোমিটার। এখন কোন দিকে বাড়াইতাম এটা তো কথাটা। ঢুকার সময় তো ওইদিকে ঢুকছিলাম, এখন বাড়ানির আউটলাইনটা দেখিলাই। এখন আসি, এখন সিস্টেমটা বুঝতে লাগবো কোন দিকে বাড়ানি রাস্তাটা। গুয়াহাটি 480 কিলোমিটার, শিলিগুড়ি 28 কিলোমিটার, কাকরবেটা 0 কিলোমিটার, কলকাতা। যাওয়ার সময় তো পারমিট বানিয়ে লইয়া গেছি, তখন পারমিট দেখাইতে লাগবো না, কোন দিকে বাড়াইতে লাগবো না, সিধা সিধা বাড়াই যাবো এটা তো জানি না। এখন জিজ্ঞাসা তো লাগবো, তারা যেহেতু আটকায়নি। ওই তখন সিট বেল্টটা লাগা কষ্টকর। সব গাড়ি তো যার, আমিও যাই ডাইরেক্ট সোজাসুজি সোজাসুজি নিয়ে দেখি ওয়েস্ট বেঙ্গলের গাড়ি যেতে। ঘটনাটা কিতা, কাগজ তো দেখাইতে লাগবো, না দেখাইলে তো ছাড়তো না, এটা জানি। পালার নিয়ে দেখতে কাগজ তো দেখাইতে লাগ, কাগজটা পারতো ওইটার ভিতরে। তো আমরা পারমিট 3 দিনে আসলো, আজকে পর্যন্ত, আজকে 9:30 পর্যন্ত বাইরের টাইম। তো 20 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, কিন্তু এখন দেখাই বাড়িয়ে যাই। দেখাবো তো, এটা তো দেখবো, না দেখে তো ছাড়তো না। देखिए चेकिंग 23 तारीख तक है। 23 यो 22 तारीख आज तक है। 22 तारीख का सब तो 9:30 बजे तक। लास्ट टाइम क्या है? 9:30 बजे ना, तारीख है। आज 22 तारीख है। 20, 21, 22 का लास्ट टाइम कितना है? 9:30 तक ना, इसके बाद बॉर्डर बंद हो जाएगा। तो আমরা বাড়াই যে আর নেপাল থেকে ইন্ডিয়া, এই যে নেপাল আর ইন্ডিয়ার বর্ডারের ব্রিজ, এই বর্ডার পারাইলে আমরা ইন্ডিয়া চলে যাবো গা, ভারতবর্ষে ফিরে আমো। আমরা 20 তারিখে আসলাম অন্য দেশে গাড়ি নিয়ে, এখন ও আরেক অন্য দেশ থেকে আমাদের নিজের দেশে ফিরছি। এখন ফাইনালি আমরা ইন্ডিয়াতে পৌঁছে যাব। আমরা ইন্ডিয়াতে পৌঁছে যাব, এই ব্রিজটা কাজ করলে ইন্ডিয়া। আপনারা সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এটা হলো নেপাল আর ইন্ডিয়ার 0 পয়েন্ট। এই ব্রিজটা পার হলে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ভারতবর্ষে আমরা ঢুকে যাবো। তো দেখাইলাম আপনার নেপাল ঘরে বইয়া বইয়া। ভালো লাগলো নি? কেমন লাগলো? অল্প কষ্ট করে কমেন্ট করে বইয়া দেন, জানাই দেন আপনারা। এখন আবার ইন্ডিয়ার গেটকে দেখতে দেখাইতে লাগবো। এই হলো ইন্ডিয়ার গেট। আমি তো বাইরে, আমি তো কইলাম এই বাগডোগরা 18 কিলোমিটার, গ্যাংটক 143 কিলোমিটার, গুয়াহাটি 47 কিলোমিটার। আইলাম এখন এখন আর দেখি আমরা গেট কিতা করে। এই হলো গেট আমরা ইন্ডিয়ার। সশস্ত্র সীমা বল চেকিং চলে, মানে চেকিং কিতা কাগজ কিছু চেক করতো না, ওইটাতে চেক করবো কোনো জিনিসপত্র এগুলা, যে ইন্ডিয়াতে বাইরের দেশ থেকে অন্য কিছু জিনিসপত্র আমরা নিয়ে পাচার করাম নি, এগুলো জিনিস চেক করবো।
কোনো অসুবিধা নাই, চেকিং তো করতোই, তার কাজ তারা করতো। এখানে চেক করে আমরা ইন্ডিয়ান নি না নেপালি ওইগুলো চেক করছে তারা, আইডি কার্ড অরিজিনাল দেখছে, দেখিয়ে এরপরে ছাড়ছে। এই তো হয়ে গেছি পানি ট্যাঙ্কি ল্যান্ড কাস্টম ইন্ডিয়া, ইন্ডিয়া ভারতবর্ষ। আর বলছি আমরা ভারতবর্ষ, ওই দেখো গাড়ি ভারতবর্ষ থেকে নিজের ইচ্ছা মতো হাটের। ঠিক আছে, যাই এখন শিলিগুড়ি। আমরা এখন আছি দার্জিলিং ডিস্ট্রিক্টে, পানি ট্যাঙ্কি হয়ে আবার আইছি। গুয়াহাটি 486, শিলিগুড়ি 08 কিলোমিটার, দার্জিলিং 83 কিলোমিটার। তো আমরা যাইতাম তো গুয়াহাটি, এখন যাই গুয়াহাটি। আর এদিকে সব কই কই যায়, দার্জিলিং ফার্জিলিং কই যায় মানুষ। তো আমরা তো যাইতাম না দার্জিলিং, গ্যাংটক যাইতাম না, গুয়াহাটি যাই গিয়া। বেজান ঘোরাঘুরি হয়েছে, টাকা পয়সা নাই, তেল ভরার টাকাও নাই এখন। কেমনে যাই মোটে চিন্তা করি পাইলেন না, যাই দেখি। আমি পড়ছি শিলিগুড়ি টাউনে, এই বাম দিকে হইলো সিটি সেন্টার। সিটি সেন্টার তো আর আমরা যেতাম না, টাকা পয়সা নাই, সিটি সেন্টার গিয়ে কিতা করতাম। এদিকে টমটম, টোটো, অটো সব আছে। ওই এদিকে সিটি সেন্টার বাম দিকে। আমরা তো যেতাম গৌরুহাটি, মানে গুয়াহাটি যেতাম। যাই আমরা আস্তে আস্তে জামে জুমে, কিন্তু বাইপাস হয়ে নিলে তো ভালো আসতো। আমার গুগল আন্টি আমার টাউনে ঢুকাই দিছে, এটা বালা করছে না আন্টি, এটা বালা করছে না। ওই বাম দিকে যেটা দেখা যায় ওইটা হলো সিটি সেন্টার, বহুত সুন্দর। এটা গেছি আমি আরেকবার, লাদাখ থেকে আমার সময় ঘুরিয়া গেছি এই জায়গায়। ঠিক আছে, যাই আর কি তা করবো। আন্টি যে কেয়ার লাগিয়ে যে আমরা টাউন জামের মধ্যে ঢুকাইছি, আমি তো বুঝলাম না। আন্টির লগে আমার কোনো দুশ্মনী আসেনি, তাগুলো জানে। এই জামে 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 তো আধা ঘন্টা 1 ঘন্টা গেল গিয়া। এই যে শিলিগুড়ি, শিলিগুড়ি শিলিগুড়ি শিলিগুড়ি। কি দরকার আমার জামা ঢুকাই দিয়েছে আন্টি? আন্টি বলা না, আন্টি তোমার লগে আমি রাগ করছি, কথা কইতাম না। যাই এখন তেল বলতে ঢুকলাম ধূপগুড়ি, জলপাইগুড়ি পাড়াই আছে ধূপগুড়ি। সেখানে তেল লিটার হলো 91.16, তো ঢুকে গেছে 4,000 টাকার মতো। আগে ঢুকালে 21,000, এরপরে 1,000, এখন 4,000, 26,000 টাকা তেল ভরি আসছে এখন পর্যন্ত। দেখো পুরো মুখে মুখে লাগবে না, অল্প কম দেবো, অনলাইন দেবো। দেখো 50 টাকা মিলে যাবে, দেখো আর 6 টাকা দিয়ে দিলে হবে। হবে হবে, ছেড়ে দাও, ছেড়ে দাও। 3,950 টাকা তেল বলেছি। এখন যাই গুয়াহাটি। এখন আছি ওয়েস্ট বেঙ্গলের ধূপগুড়ি। ধূপগুড়িতে তো তেল বললাম, এখন আবার তেল এখন পর্যন্ত বললাম হইলো আগে 21,000 বিয়ার পর্যন্ত হয়েছিল, এরপরে নেপাল 1,000 টাকা বললাম, মানে নেপালি 1,000-এ হইলো 22,000, আর এখন বললাম আরও 3,950, ধরলাম 4,000 টাকা। 26,000 টাকা তেল বলে নিয়েছি। আর টোটাল কিলোমিটার দৌড়াইছি এখন পর্যন্ত 3,570 কিলোমিটার। আরও যাইতে যেতে কত কিলোমিটার হয়, আরও কত টাকা তেল ঢুকে। এখন তো যাইমু গুয়াহাটি, গুয়াহাটি পরে শিলচর, এখনও বাকি আছে, অনেক লম্বা কাহিনী। চলতে থাকি। এখন ধূপগুড়ি, এখান থেকে আলিপুরদুয়ার আছে 77 কিলোমিটার, যেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের গেট থাকবো আসাম ওয়েস্ট বেঙ্গল বর্ডার। প্রায় 80 কিলোমিটার ক্রস করলে আসামে ঢুকুন, তারপরে আবার এই জায়গা থেকে আবার 300 কিলোমিটার গেলে গুয়াহাটি। তো যাই আস্তে আস্তে। এখন আইলাম অল্প পরে আলিপুরদুয়ার পাইমু, আসাম ওয়েস্ট বেঙ্গল বর্ডার। ভাত খাইতে ঢুকে গেলাম হোটেলে। প্রসেনজিৎ কিটা দেখাবে? আমি মাংস, কিতার মাংস? ব্রয়লার মাংস। ব্রয়লারের মাংস দিয়ে খাইব। আমি তো ইলিশ মাছ অর্ডার দিছি। আর এই হোটেলটা আমরা যাইতে যাইতে সবসময় খাইয়া যাই। এই হোটেলটা আমরা লাদাখ যাওয়ার সময় খেয়ে গেছিলাম না? লাদাখ যাওয়ার সময় প্রসেনজিৎ খাইয়া গেছে মনে আছে। আমি তো এদিকে যাইতে যাইতে সব সময় না খাইয়া যাই। তো খাওয়া দাওয়া করি। কিতার মাংস? ইন্ডিয়ান ব্রয়লার। ইন্ডিয়ান ব্রয়লার না ওয়েস্ট বেঙ্গল ব্রয়লার? ওয়েস্ট বেঙ্গল ব্রয়লার। নেপালের ব্রয়লার খাইয়া পশ্চিমবঙ্গের ব্রয়লার সুইট করছে না আমারে। প্রসেনজিৎ এখন পশ্চিমবঙ্গের ব্রয়লার খাইয়া যাব। খাইয়া দিয়ে আবার রওনা দিই। এখন বাজে গেছে 12টার উপরে। আবার যেতাম গুয়াহাটি 300 কিলোমিটার উপরে আছে এখনো। ঘুমাই মাদার রাস্তা অর্ধেক খাইয়া মনে হয়েছে, ভিডিও তো করলাম না। এই এলো ইলিশ। আর তোর মুরগিও কই? এলো তোর ব্রয়লার, ইন্ডিয়ান ব্রয়লার। ইন্ডিয়ান ব্রয়লারে আমার ইলিশ মাছ। ভাত তো অর্ধেক খাইছি, বাড়িটা গিয়ে দেখাই খাইয়া বাড়াই। ভাত খাওয়া শেষ। এই NH 37 ওইদিকে আমরা এখন যাইমু আলিপুরদুয়ার, শ্রীরামপুর। আমরা আইছি এদিক থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি থেকে এই হোটেলে ভাত খাইয়া নিলাম।
খাওয়া দাওয়া ভালোই হয়, যেটা এই দোকানে খাই দিকে আওয়া যাওয়া করলে। তো এখন যাই কতটুকু যেতাম পারি দেখি, গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিই এখন। রাত বাজে 1:10, আমরা খালি রাস্তায় চলি। আর এই যে একটা ফরচুনার আছে লগে, সাইড দিয়ে দিছে। স্করপিও দেখলে সব গাড়ি সাইড দিয়ে দেয়, ফরচুনার হোক আর BMW হোক। এর মধ্যে ব্ল্যাক কালার স্করপিও, আর তো কয়া লাভ নাই কি তার কইতাম। যাই আস্তে আস্তে, রাস্তার গাড়ি ঘোড়া কম, একটা ঘোরা বাজে। আমরা কত সময় পরে বর্ডার পাইম। আলিপুরদুয়ার হলো এই জায়গা থেকে 111 কিলোমিটার, বঙ্গাইগাঁও 120 কিলোমিটার, নরবাড়ি 222 কিলোমিটার। আলিপুরদুয়ার বর্ডার 11 কিলোমিটার পরে আমরা আসামে ঢুকে যাবো, ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়া। এই এখন পুলিশ চেকিং, নাকা চেকিং, ওয়েস্ট বেঙ্গল লাস্ট সীমানা। এখন ওয়েস্ট বেঙ্গল থেকে ঢুকে যাবো আসামে। এই ওয়েস্ট বেঙ্গলের বর্ডার বাড়াইলাম, এখন নেক্সটে গিয়ে আমরা আসামে বর্ডার ঢুকবো। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট শ্রীরামপুর বর্ডার হইয়া, এই বর্ডারটার নাম হলো শ্রীরামপুর বর্ডার। তো ওই নেক্সট সামনে হইলো আমরা আসামের বর্ডার, এরপরে আসামে ঢুকে যাব। এই এখন আইলাম আসামের বর্ডারে, ওয়েস্ট বেঙ্গল পার হইয়া। এই বর্ডারটা হলো, এটা হইলো আসাম। ওয়েলকাম টু আসাম। এতিয়া গুৱাহাটী যাম। ভাই অলপ সাইড দিয়ক। এখন অসম হয়, ওয়েস্ট বেঙ্গল থেকে পারাইয়া আসামে ঢুকে গেলাম। কালকে বিকাল থেকে গাড়ি চালাইতে চালাইতে এখন গুয়াহাটি 25 কিলোমিটার বাকি আছে। এখন তো টাইম হয়ে গেছে 8:53। তো যাই আস্তে আস্তে, গুয়াহাটির আশেপাশে হয়ে গেছি। তার প্রসেনজিৎরা তো এয়ারপোর্টে নামাই দিব নিয়া, এরপরে যাবো আগরতলা ফ্লাইটে। আমার তো আর ফ্লাইট নাই, আমি গাড়িতে যেতে লাগবো আস্তে আস্তে করিয়া। কয়দিনে গিয়া পৌঁছি দেখি। কালকে থেকে তো প্রায় 600 কিলোমিটার উপরে চালাই লিছি গাড়ি। যাই এখন বললাম গুয়াহাটি। গুয়াহাটি মানে আমাদের ব্রহ্মপুত্র সেতু, সরাইঘাট সেতু। এটা পুরানোটা দিকে গুয়াহাটির বাইরে থেকে আমার ঢোকার জায়গা, আর নতুনটা দিকে ওই গুয়াহাটি থেকে বার হয়ে যায় গাড়িগুলা এদিক দিয়ে। এই হলো পুরা সম্পূর্ণ আমরা ব্রহ্মপুত্র। এটা নিচে দিকে ট্রেন আছে, যেরকম বিহারে আছে গঙ্গার উপরে, নিচে দিকে ট্রেন যায়, উপরে দিকে গাড়ি যায়। এটা তো সেম, নিচের দিকে ট্রেন যায়, উপরে দিকে গাড়ি যায়। আই গেছি তো গুয়াহাটি, ব্রহ্মপুত্র ঢুকে গেছি, মানে গুয়াহাটি ঢুকে গেছি। এখন তারা নিয়ে একটু এয়ারপোর্টও ফেলাই আই। এই যে তো ফ্লাইটে যাবো গা। আমি তো আর আস্তে আস্তে দেখি কয়েক দিনে যাই। নেপাল থেকে তো ডাইরেক্ট গুয়াহাটি হয়ে গেলাম, 9টার উপরে বাজে গেছে। যাই আবার এয়ারপোর্ট। ওই দিকে নতুনটা, এই নতুন ব্রিজটা সিঙ্গেল খালি আয়। এটা আমাদের ট্রেনও যায়, ওপর দিকে আমরা গাড়িও যায়। আয়ো আপনারা ওদিকে যাই, আয়া বললাম এয়ারপোর্টে। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তরাষ্ট্রীয় বিমানবন্দর। তে এখন প্রসেনজিৎ দ্বারে আমি ড্রপ করে দিয়া দিব, দেখি ভাড়া কত দিব। বুঝাবো এখন, টাটা বাই বাই, গুড নাইট। আমার ভিডিও এখানে ড্রপ করে দিয়া দিব। আর ভাল লাগে না, জানো শান্তি নাই, গিয়া ঘুমাই। সবাই নেপাল থেকে গুয়াহাটি পর্যন্ত, গুয়াহাটি এয়ারপোর্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকবেন আরো ভিডিও দেখার লাগিয়া। আর কতটুকু যাই এয়ারপোর্টে, আজকে তো আর যাওয়া যাই নাই, ঘুমাইমু, মানে জানো শান্তি নাই আমার জানো শান্তি আছে, তার লাগি আমি যাই। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তরাষ্ট্রীয় এয়ারপোর্ট। আর এর তো ফ্লাইট আছে, আমার তো ফ্লাইটও নাই, কেমনে যাইমু, তার লাগি গাড়ি লয়ে যেতে লাগবে আস্তে আস্তে। আমি তো ফ্লাইট অনেক কষ্ট করে অনেক টাকা জমায় কিনছি, তার লাগি আমি যাইতেছি। ঠিক আছে।